إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدع الساعات من يطع الله ورسوله فقد رشد ومن يعصيهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ظلم ظلمات يوم القيامة الحمد لله বাগচারা বাইপাস আল হাদিস জামে মসজিদে আজকের এই জুম্মা মসজিদে আমার সামনে উপস্থিত অত্র মসজিদের সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা আমেলা সালেহা সম্মানিতা মা ও বোনেরা, শুরুতেই যাবতীয় প্রশংসা সেই মহান রবের দরবারে, যে মহান রবের অশেষ মেহেরবানিতে, অশেষ করুণায়, অশেষ রহমতে, অশেষ দয়ায়, যে মহান রব আপনাকে আমাকে নির্দিষ্ট সময়ের পূর্বে জুম্মা মসজিদে আসার বসার, কিছু কথা বলার এবং শোনার মতন তৌফিক আমাদেরকে দান করেছেন। সেই মহান রবের দরবারে অন্তর স্থল থেকে একান্ত চিত্তে জোরে সরে আওয়াজ করে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর উপর, যে নবীর আদর্শ মানলেই ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। বিশ্বনবী কয়নম্বর জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত খুতবার বক্তব্যের আলোচ্য বিষয় থাকবে জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার। উক্ত বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে বর্তমান সময় সমাজ প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।
ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। সম্মানিত উপস্থিতি, জুলুম বা অন্যায় অবিচার ইসলামের সবচেয়ে বড় অপরাধগুলোর মধ্যে অন্যতম একটি অপরাধ। মানব সমাজে শান্তি শৃঙ্খলা বিনষ্টের প্রধান কারণ হচ্ছে এই জুলুম। আল্লাহ পাক তার বান্দার অন্তরকে সৃষ্টি করেছেন তার সম্পর্কে চিন্তা গবেষণা করার জন্য। যখন তার বান্দা তা ব্যতীত অন্য কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করে, অন্য কোনো কিছু নিয়ে গবেষণা করে, তখন মানুষ নিজের উপরেই জুলুম করে। এই জুলুম বা অত্যাচার একটি ব্যাপক অর্থবোধক শব্দ। উহা দ্বারা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, স্রষ্টা এবং সৃষ্টির অধিকারের উপর হস্তক্ষেপকে বোঝায়। এই জুলুম বা অত্যাচারের প্রভাবে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে অশান্তিময় পরিবেশ সৃষ্টি হয়। সম্মানিত উপস্থিতি, আমি মনে করি যে জুলুম মানে হচ্ছে মানুষকে শুধু হত্যা করা, জুলুম মানে হচ্ছে মানুষকে শুধু মারা, কিন্তু না, জুলুমের তিনটি প্রকার রয়েছে। এক, আল্লাহর উপরে জুলুম। দুই, নিজের উপরে জুলুম। তিন, অন্যের উপরে জুলুম, মানুষের উপরে জুলুম। এক নম্বর, আল্লাহর উপরে জুলুম করা। আর এর বড় একটি রূপ, সবচেয়ে বড় রূপ হচ্ছে, প্রধান রূপ হচ্ছে শিরিক। শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। ইবাদত পাওয়ার একমাত্র মালিক, একমাত্র যোগ্য, তিনি হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারোর ইবাদত বন্দেগী করে, তাহলে সে ব্যক্তি শিরিক করলো। এই জুলুমটি এমন, এই শিরকের পাপ এমন, এই শিরিক নামক জুলুমটি এত ভয়াবহ যে যদি কোনো ব্যক্তি এই তওবা না করে মারা যায়, এই পাপ করেছে, যদি সে ব্যক্তি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কান্নাকাটি করে না মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পাপ তাকে ক্ষমা করেন না। লোকমান হাকিম তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলছেন, সূরা লোকমান আয়াত নম্বর 13, তিনি বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতটি দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে শিরিক এটি হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সূরা নিসা আয়াত নম্বর 48, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আল্লাহ তার সঙ্গে কাউকে শরীক করা, কাউকে সমতুল্য করা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। তিনি ক্ষমা করেন এছাড়া অন্যান্য পাপ যা তিনি চান। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো, ওই ব্যক্তি মহা পাপ রচনা করলো। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতটি দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে ব্যক্তি শিরিক করলো, এই পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। শিরকের পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। তিনি ক্ষমা করেন এছাড়া অন্যান্য পাপ। মানে আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই আপনাকে আমাকে ক্ষমা করবেন, যদি চাই যখন তখন আপনাকে আমাকে ক্ষমা করবেন, কিন্তু এই শিরকের পাপ আল্লাহ রাব্বুল আলামিন তওবা ছাড়া মাফ করেন না। যে ব্যক্তি শিরিক করলো, সে ব্যক্তি মহা পাপ রচনা করলো। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, এই শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তুমি কিয়ামতের দিন আমার সামনে উহুদ পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে হাজির হবা। আমি আল্লাহ তোমার সামনে উহুদ পাহাড় সমপরিমাণ ক্ষমা নিয়ে, মাপ নিয়ে, দয়া নিয়ে তোমার সামনে হাজির হব। যদি তোমার সমস্ত পাপের মধ্যে শিরকের পাপ না থাকে, আমি আল্লাহ যদি চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন, যদি তার মধ্যে শিরিক না থাকে। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকতে হবে। রব হিসেবে, পালনকর্তা হিসেবে, প্রতিপালক হিসেবে, স্রষ্টা হিসেবে, ইলাহ হিসেবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করতে হবে, ভরসা করতে হবে, চাইতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার, নিজের উপরে জুলুম করা। মানুষ যখন আল্লাহর আদেশকে অমান্য করে,
নিষেধ কাজগুলোতে লিপ্ত হয়, তখন সে ব্যক্তি নিজের উপরেই জুলুম করে। যখন মানুষ আল্লাহর বিধিবিধানকে না মেনে, ইসলামের বিধিবিধানকে যখন মানুষ না মেনে, যখন ইসলামের বিপক্ষে গিয়ে মানুষ দাঁড়ায়, তখন সে মানুষ নিজের আত্মার উপরেই জুলুম করে। যেমন আপনি মিথ্যা বললেন, আপনি নিজের উপরেই জুলুম করলেন। আপনি সুদ খেলেন, আপনি নিজের উপরেই জুলুম করলেন। আপনি ঘুষ খেলেন, আপনি নিজের উপরেই জুলুম করলেন। আপনি সালাত ছেড়ে দিলেন, আপনি নিজের উপরেই জুলুম করলেন। আপনি চোখের জিনা করলেন, আপনি নিজের উপরেই জুলুম করলেন। আপনি গীবত করলেন, নিজের উপরেই জুলুম করলেন। আপনি অহংকার করলেন, নিজের উপরেই জুলুম করলেন। আপনি বেপরদায় চললেন, আপনি নিজের উপরেই জুলুম করলেন। এইভাবে যত পাপ, যত গুনাহ, যত ইসলাম বিরোধী যত কর্মকাণ্ড রয়েছে, যখন মানুষ এটি করে তখন সে মূলত নিজের উপরেই জুলুম করে। আর এই পাপগুলো করার মাধ্যমে সেই ব্যক্তি নিজেকে জাহান্নামের দিকে ঠেলে যায়, জাহান্নামের রাস্তাকে পরিষ্কার হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের ওই যে নিষিদ্ধ ফলটি যখন খেলেন, হযরত আদম এবং হাওয়া যখন জান্নাতের ওই নিষিদ্ধ ফলটি খেলেন, তখন তারা আফসোস করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটি করে ক্ষমা চেয়েছিলেন। সূরা আরাফ আয়াত নম্বর 23, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছিলেন। قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। তারা উভয়ে বলল, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। এখন আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে মাফ না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে নিশ্চয় আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটি করেছিলেন। আর আপনি আমি প্রতিনিয়ত গুনাহ করতে আসি, প্রতিনিয়ত পাপ কাজ করতে আসি, অথচ আপনি আমি একটি বারের জন্য আফসোস আপনি আমি একটি বারের জন্য করি না। আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সাবধান থাকতে হবে। আপনি আমি যখন কোনো পাপ কাজ করি, তখন মূলত আপনি আমি নিজের উপরেই জুলুম করি, নিজের আত্মার উপরেই জুলুম করি, নিজের আত্মার উপরেই অবিচার করি, নিজের নফসের সঙ্গে জুলুম করি। আপনি যখন কোনো ব্যক্তিকে গালি দিলেন, তখন আপনি নিজের উপরেই জুলুম করলেন, আপনার জাহান্নামের রাস্তাটা একটু ক্লিয়ার হয়ে গেল। আপনি যখন কাউকে অসম্মান করলেন, আপনি সালাত ছেড়ে দিলেন, আপনি অশ্লীলতায় জড়ালেন, বেহায়াপনায় জড়ালেন, তখন মূলত আপনি নিজের উপরেই জুলুম করলেন। আপনি আইডল হিসেবে মানতেছেন ওই যে ইহুদি খ্রিস্টানদের খেলোয়াড়দেরকে, ইহুদি খ্রিস্টানদের ফুটবল খেলোয়াড়দেরকে আপনি আইডল হিসেবে মানতেছেন। আপনি আইডল হিসেবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারেন নাই। আপনি দাড়ি কাটতেছেন, আপনি দাড়ি কেটে আপনি মূলত নিজের উপরেই জুলুম করলেন। বিশ্বাস করুন, যারা দাড়ি কাটে এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা ভালোবাসে না, এরা রাসূলের সুন্নাতকে কেটে খান খান করে দেয়। এদের অন্তরটা একটি বারের জন্য কাঁপে না। এদের আইডল হচ্ছে ওই যে ইহুদি খ্রিস্টানের ফুটবল খেলোয়াড়রা হচ্ছে এদের আইডল। এদের আইডল হচ্ছে নায়ক নায়িকা, এদের আইডল হচ্ছে গায়ক গায়িকা। এরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল হিসেবে মানতে পারে না। আপনি এইসব পাপ করে, এইসব গুনাহ করে আপনি মূলত নিজের উপরেই জুলুম করতেছেন। আপনার আমার একমাত্র আইডল, আপনি আমি একমাত্র অনুসরণ করব একজন ব্যক্তিকেই, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনি আমি যে পাপ করি না কেন, যে গুনাহ করি না কেন, যে পাপ কাজই আপনি আমি করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি আমি খালেস নিয়তে, পরিষ্কার অন্তর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি ভালো নিয়ত করে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে আমাকে ক্ষমা করবেন, আপনাকে আমাকে মাফ করবেন। সূরা মারিয়াম আয়াত নম্বর 60 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা, কিন্তু তারা বাদে, ওয়া আমানা, যারা ঈমান আনবে, ওয়া আমালান সলিহা, সৎ কাজ করবে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে দেব, ওয়ালা ইউযলামুনা শাইআ, আমি আল্লাহ তাদের প্রতি এতটুকু জুলুম করব না। অতএব সম্মানিত উপস্থিতি, আপনার আমার পাপ যত বড়ই হোক, আপনি আমি যে পাপই করি, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। আপনি সুদ খেয়েছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আপনি ঘুষ খেয়েছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আপনি অন্যায় করেছেন, খারাপ কাজ করেছেন, পাপ কাজ করেছেন, বেপরদায় চলেছেন, অশ্লীলতায় জড়িয়েছেন, বেহায়াপনায় জড়িয়েছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা তুমি আমার কাছে যতবার ক্ষমা চাইবা আমি আল্লাহ তাকে ততবার মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার, মানুষের উপরে জুলুম করা। এক মানুষ অন্য মানুষের উপরে যে অন্যায়, যে অবিচার করে, এটি হচ্ছে মানুষের উপরে জুলুম করা। কাউকে হত্যা করা, এটি হচ্ছে তার উপরে জুলুম। কাউকে অন্যায়ভাবে আঘাত করা, এটি হচ্ছে তার উপরে জুলুম। কাউকে অন্যায়ভাবে গালি দেওয়া, একজন ব্যক্তিকে আপনি এমনিতেই গালি দিয়ে দিলেন, তো আপনি তার উপরে জুলুম করলেন। কাউকে মিথ্যা অপবাদ দিয়ে তার সম্মান নষ্ট করা, তার ব্যক্তিত্বে আঘাত দেওয়া, কোনো ব্যক্তিকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে হেয় প্রতিপন্ন করা, তাকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, এটিও তার উপরে জুলুম। এতিমের মাল আত্মসাৎ করা, এটি এতিমের উপরে জুলুম। উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি, এই যে উত্তরাধিকার পাত্রে পাওয়া জমি, বনের বা অন্যের জমি দখল করা, এটিও তার উপরে জুলুম। অধীনস্থ শ্রমিককে ঠকানো, এই সবই হচ্ছে জুলুম। আপনি ওই যে ভ্যানওয়ালাটা আপনার কাছে 5 টাকার ভাড়া, যখন 10 টাকা চেয়ে নিল, আপনি কানের নিচে দিলেন একটা চড়। ওই যে আপনি ক্ষমতাশালী ব্যক্তি, মানুষটাকে দুর্বল পেয়ে আপনি যে চড় মেরে দিলেন, ওই মানুষটার উপরে আপনি জুলুম করলেন। ওই যে মানুষটাকে আপনি দুর্বল পেয়ে অপমান করলেন, অপদস্থ করলেন, তার উপরে আপনি জুলুম করলেন। ওই যে মানুষটাকে আপনি অন্যায়ভাবে গালি দিলেন, তার উপরে আপনি জুলুম করলেন। ওই যে মানুষটার আপনি জমি দখল করে আছেন, ওই মানুষটার উপরে আপনি জুলুম করলেন। এতিমের মাল আত্মসাৎ করলেন, তার উপরে জুলুম করলেন। অন্যের উপরে অবিচার করলেন, তার উপরে জুলুম করলেন। অন্যকে গালি দিলেন, অন্যায়ভাবে আঘাত করলেন, অন্যায়ভাবে মারলেন, তুচ্ছ করলেন, তাচ্ছিল্য করলেন, আপনি মূলত ওই ব্যক্তির উপরে জুলুম করলেন। সম্মানিত উপস্থিতি, জালেম জানে না জুলুম কাকে বলে, জালেম জানে না জুলুম কাকে বলে। আমি জুলুম করতেছি, মানুষকে গালি দিচ্ছি, মানুষকে অন্যায়ভাবে মারছি, মানুষকে বড় কথা বলছি, মানুষকে তুচ্ছ করছি, তাচ্ছিল্য করছি, আমি একটিবারের জন্য ভাবি না। জালেম ব্যক্তি জানে না জুলুম কাকে বলে, জালেম ব্যক্তি জানে না আমি কখন জুলুম করতেছি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। জালেমের শাস্তি হচ্ছে নিশ্চিত। সূরা ইব্রাহিম ৮ নম্বর ৪২ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তুমি মনে করো না যে জালেমরা যা করে সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন গাফেল। তবে তিনি সেদিন পর্যন্ত তাদেরকে অবকাশ দেন যেদিন তাদের চোখগুলো ছানা বড়া হয়ে যাবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ছেড়ে দিয়েছেন, অবকাশ দিয়ে রেখেছেন, ক্ষমতা দিয়ে রেখেছেন, পাওয়ার দিয়ে রেখেছেন, শক্তি দিয়ে রেখেছেন, যে দেখাও তুমি তোমার দুনিয়াতে ক্ষমতা। সেই দিন ওই ব্যক্তি ধরা খাবে যেই দিন ওই ব্যক্তির চোখগুলো ছানা বড়া হয়ে যাবে, অর্থাৎ কিয়ামতের দিন। কিয়ামতের দিন জালেম ব্যক্তি ধরা খেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, জালেমদের কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না, জালেমদের কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, জালেমদের কোনো কথাই শোনা হবে না। আলা আগলা আলা আনাতুল্লাহি আলা যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুদ আয়াত নম্বর 18, জেনে রাখো জালেমদের ওপর আল্লাহর লানত, জালেমদের উপরে আল্লাহর অভিশাপ। তাহলে জালেম ব্যক্তি কত খারাপ, জালেম ব্যক্তি কত নিকৃষ্ট, জালেম ব্যক্তি কত খারাপ। সূরা কাহাফ আয়াত নম্বর 59 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর ওই সব জনপদ আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম যখন তারা জুলুম করেছিল, এবং আমি তাদের ধ্বংসের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করেছিলাম। সম্মানিত উপস্থিতি, অত একটি দ্বারা বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নির্দিষ্ট সময় থাকে। যখন সেই নির্দিষ্ট সময় হয়ে যাবে তখন জালেম ব্যক্তি এমনিতেই ধ্বংস হয়ে যাবে। কমে লুত ধ্বংস হয়ে গিয়েছে, ক্ষমতা দেখিয়েছিল ফিরাউন, দাপট দেখিয়েছিল ফিরাউন, ক্ষমতার অপব্যবহার করেছিল হচ্ছে ফিরাউন ধ্বংস হয়ে গিয়েছে। ফিরাউনের ধ্বংস টিকে নাই, ফিরাউন পানির ভেতরে হাঁপুডুবু খেতে খেতে মারা গিয়েছে, সে ধ্বংস হয়ে গিয়েছে। যেহেতু ফিরাউন ধ্বংস হয়ে গিয়েছে, আপনার এই ক্ষমতা, আপনার এই দাপট, আপনার এই পাওয়ার, আপনার এই কর্তৃত্ব, আপনার এই শক্তি চিরকাল থাকবে না, আপনিও একদিন না একদিন ধ্বংস হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এই জুলুমই হচ্ছে এমন একটি জিনিস যেটিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরেই হারাম করে দিয়েছেন। এই জুলুমই হচ্ছে এমন একটি জিনিস যেটিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরেই হারাম করে দিয়েছেন। আল্লাহ হচ্ছেন ন্যায় বিচারক, আল্লাহ জুলুম করবেন না, চুল পরিমাণ জুলুম আল্লাহ করেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ন্যায় বিচারক।
হাদিসে কুদসির ভেতরে আল্লাহ বলছেন নবীর মাধ্যমে, সহিহ মুসলিম হাদিস নম্বর 2577, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দাগণ, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি এবং তোমাদের মধ্যেও পরস্পরে তা হারাম করে দিয়েছি, সুতরাং তোমরা একে অপরের উপর জুলুম করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একে অপরের উপরে জুলুম করতে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কিয়ামতের দিন জুলুম হবে অন্ধকার, জুলুম অন্ধকার রূপ নেবে। বুখারী হাদিস নম্বর 2447। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ظلم ظلمات يوم القيامة। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকার হয়ে দেখা দেবে। জালেম ব্যক্তির কিয়ামতের দিন কোনো আলো থাকবে না। জালেম ব্যক্তি কিয়ামতের দিন কোনো পথ খুঁজে পাবে না, কোনো পথের দিশা সে খুঁজে পাবে না। সেই দিন সে চারিদিকে দেখবে শুধু ঘোর অন্ধকার, চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। সম্মানিত উপস্থিতি, ঘুমিয়ে পড়বেন না, একটু গভীর মনোযোগ দিন। প্রিয় মা এবং বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু গভীর মনোযোগ দিন। কিয়ামতের দিন এই জুলুম হবে ঘোর অন্ধকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনে পাঠাচ্ছিলেন, তখন তিনি তাকে নসিহত করেছিলেন যে আর মাজলুমদের বদদোয়াকে ভয় করো, কেননা তার বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 19। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিসরা স্পষ্টভাবে বোঝা যায় যে মাজলুমের বদদোয়া এবং আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার মাঝে কোনো পর্দা থাকে না। অর্থাৎ আপনি যে মানুষটার উপরে জুলুম করছেন, অন্যায় করছেন, অবিচার করছেন, সে যদি আপনাকে কোনো বদদোয়া দিয়ে দেয়, সেই বদদোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কবুল করে নেয়। আপনি মানুষকে অন্যায়ভাবে আঘাত করছেন, অন্যায়ভাবে গালি দিচ্ছেন, মারতেছেন, জমি দখল করে খাচ্ছেন, এতিমের মাল আত্মসাৎ করছেন, অন্যকে মিথ্যা অপবাদ দিয়ে সম্মানহানি করছেন, কারোর নামে গীবত করছেন, অহংকারের বশবর্তী হয়ে কাউকে তুচ্ছ করছেন, তাচ্ছিল্য করছেন, আপনি তার উপরে যে জুলুম করতেছেন। আচ্ছা, ওই মাজলুম ব্যক্তি যদি আপনাকে কোনো অভিশাপ দিয়ে দেয়, তো আল্লাহ তো ওই অভিশাপকে সাথে সাথে কবুল করে নেবেন। তখন আপনার উপায় কি হবে? জুলুম করছেন, অন্যায় করছেন। এজন্যই তো বলা হয় জালেম ব্যক্তি জানে না জুলুম কাকে বলে। জালেম ব্যক্তি যদি জানতো এই জুলুমের পরিণাম কি, তাহলে কেউ এই জুলুম আর করতো না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার ভাইকে সাহায্য করো। একটু গভীর মনোযোগ দিন। তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে জালেম হোক কিংবা মাজলুম হোক। তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে জালেম হোক কিংবা মাজলুম হোক। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে তো সাহায্য করব, এটা তো বুঝলাম, কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব? জালেমকে কেমনে সাহায্য করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সামনে যখন কোনো ব্যক্তি জুলুম করবে, তুমি তখন ওই জালেমকে জুলুম করা থেকে বাধা দিবা। এটাই হচ্ছে তাকে সাহায্য করা। সম্মানিত উপস্থিতি, অতএব আপনার আমার সামনে কোনো জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, আপনার আমার ইমানি দায়িত্ব তাকে বাধা দেওয়া। আপনার আমার সামনে কোনো পাপ কাজ হচ্ছে, আপনার আমার দায়িত্ব তাকে বাধা দেওয়া। আপনার আমার সামনে কাউকে অন্যায়ভাবে মারা হচ্ছে, আপনার আমার দায়িত্ব তাকে বাধা দেওয়া। আপনার আমার সামনে কাউকে অন্যায়ভাবে গালি দেওয়া হচ্ছে, আপনার আমার দায়িত্ব তাকে বাধা দেওয়া। আপনার আমার সামনে কারোর সম্মান নষ্ট করা হচ্ছে, আপনার আমার দায়িত্ব তাকে বাধা দেওয়া। আপনার আমার সামনে কারোর নামে গীবত করা হচ্ছে, আপনার আমার দায়িত্ব তাকে বাধা দেওয়া। আপনার আমার সামনে কারোর জমি দখল করা হচ্ছে, আপনার আমার দায়িত্ব তাকে বাধা দেওয়া। আপনার আমার সামনে কারোর হককে নষ্ট করা হচ্ছে, আপনার আমার দায়িত্ব হচ্ছে তাকে বাধা দেওয়া। সম্মানিত উপস্থিতি, আপনার আমার সামনে যে পাপই হোক না কেন, আপনার আমার ইমানি দায়িত্ব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। ইসলাম বিরোধী যেসব কর্মকাণ্ড হয়, ওই সব কর্মকাণ্ডের বিপক্ষে দাঁড়ানো। আপনি আমি মুসলিম, আপনার আমার এটি হচ্ছে ইমানি দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন,
আচ্ছা সাহাবীরা বলো তো যে দেউলিয়াকে, তো দেউলিয়া বোঝেন তো, নিঃস্ব ব্যক্তি, তো যার কিছু নেই তাকে বলা হয় দেউলিয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা বলো তো দেউলিয়াকে, নিঃস্ব ব্যক্তিকে। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার কোনো দিনার দিরহাম নেই, যার টাকা পয়সা নেই, গাড়ি বাড়ি নেই, ওই হচ্ছে দেউলিয়া, ওই হচ্ছে নিঃস্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ও ব্যক্তি নিঃস্ব নয়। আমার উম্মতের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে দেউলিয়া, ওই ব্যক্তি হচ্ছে নিঃস্ব, যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নামাজ নিয়ে হাজির হবে, যাকাত নিয়ে হাজির হবে, তার আমল নিয়ে হাজির হবে, নামাজ রোজা যাকাত নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হবে। কিন্তু ওই ব্যক্তি ওই যে দুনিয়াতে কাউকে অন্যায়ভাবে গালি দিয়েছিল, কাউকে অন্যায়ভাবে হত্যা করেছিল, কাউকে অন্যায়ভাবে আঘাত করেছিল, কাউকে অন্যায়ভাবে কারো সম্পদকে আত্মসাৎ করেছিল, কিয়ামতের দিন ওই জালেম ব্যক্তি যেসব মানুষের উপরে জুলুম করেছে, ওই জালেমের নেকি থেকে ওই মাজলুম ব্যক্তিদেরকে তার নেকি দিয়ে দেওয়া হবে। এইভাবে নেকি দিতে দিতে যখন তার সমস্ত নেকি শেষ হয়ে যাবে, সমস্ত নেকি ফুরিয়ে যাবে, তখন ওই যে মাজলুম ব্যক্তি, ওই মাজলুম ব্যক্তিদের গুনাহ নিয়ে ওই জালেমের ঘাড়ের উপরে, জালেমের উপরে চাপিয়ে দেওয়া হবে, অতঃপর জালেমকে জাহান্নামের ভেতরে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2581। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে ভালোবাসেন না, আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে ভালোবাসেন না, আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে ভালোবাসেন না। আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। সূরা আনআম আয়াত নম্বর 132 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লা ইয়াগলিহাজ যালিমিন, নিশ্চয় জালেমরা সফল কাম হয় না, জালেমরা সফল হতে পারে না, জালেমরা সফল হতে পারে না। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহ জালেমকে দীর্ঘ সময় অবকাশ দিয়ে রাখেন, নিশ্চয় আল্লাহ জালেমকে দীর্ঘ সময় ধরে ছেড়ে দিয়ে রাখেন, অতঃপর যখন তাকে পাকড়াও করেন তখন তার আর রেহাই দেয় না। সূরা হুদ আয়াত নম্বর 102। এই হাদিসের ভিতরে আয়াত নাজিল হওয়ার দলিল, আমার রবের পাকড়াও ওই রূপী হয়ে থাকে, আমার রবের পাকড়াও ওই রূপী হয়ে থাকে যখন তিনি কোনো মাজলুম জনপদকে পাকড়াও করেন, নিশ্চয়ই তার পাকড়াও অত্যন্ত যন্ত্রণাদায়ক, অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠিন। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আজকে আপনি ক্ষমতা পেয়ে, আজকে আপনি কর্তৃত্ব পেয়ে, আপনি আজকে শক্তি পেয়ে যে মানুষটাকে গালি দিচ্ছেন, মানুষটা সম্মানহানি করছেন, অন্যের হককে মেরে খাচ্ছেন, অন্যের জমিকে দখল করছেন, এইগুলি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাড় দিয়ে রেখেছেন, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়ে রেখেছেন যে ও যাক, কত দূর যাইতে পারে, যত দূর ও ব্যক্তি যাইতে পারে তত দূর যাক। আল্লাহ ছাড় দিয়ে রেখেছেন, ক্ষমতা দিয়ে রেখেছেন। আল্লাহ দেখতে চান আপনি কত দূর পর্যন্ত যাইতে পারেন, কত দূর পর্যন্ত নিচে আপনি নামতে পারেন। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময় সম্পত্তি বা জমি দখল আমাদের সমাজে বিশাল বড় একটি সমস্যা। সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। সহিহ মুসলিম হাদিস নম্বর 1610। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির জমি 1 বিঘত পরিমাণ দখল করবে, যে ব্যক্তি কোনো ব্যক্তির জমি 1 বিঘত পরিমাণ দখল করবে, অন্যায়ভাবে অত্যাচার করে, জুলুম করে, কিয়ামতের দিন ওই 1 বিঘত পরিমাণ জমিন বেড়ি বানিয়ে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি কাঠার পর কাঠা, বিঘির পর বিঘি কত সম্পত্তি, জমি জবরদস্তি করে আপনি মানুষের জমি আত্মসাৎ করে আপনি খাচ্ছেন। কিয়ামতের দিন এই সমস্ত জমিকে এক জায়গায় করে, এই 7 স্তরের জমিকে এক জায়গায় করে বেড়ি বানিয়ে আপনার গলায়, আল্লাহ কিয়ামতের দিন আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির উপর
তার কোনো ভাইয়ের অধিকার রয়ে গিয়েছে, তা তার সম্মানহানি করার মাধ্যমে হোক কিংবা অন্য কোনো কারণের মাধ্যমে হোক, যে ব্যক্তির কোনো ভাইয়ের ওপরে অধিকার রয়ে গিয়েছে সে সম্মানহানি করার মাধ্যমে হোক কিংবা অন্য কোনো মাধ্যমে হোক, সে যেন আজই তার কাছ থেকে মাপ চেয়ে নেয়, সে যেন আজই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। সেই দিন আসার আগে যেই দিন কোনো টাকা পয়সা থাকবে না, যদি তার কোনো আমল থাকে তবে জুলুমের পরিমাণ অনুযায়ী মাজলুমকে তার আমল দিয়ে দেওয়া হবে। আমল দিতে দিতে যদি সমস্ত আমল শেষ হয়ে যায় তবে মাজলুমের গুনাহগুলো নিয়ে জালেম ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আপনি যে ব্যক্তিটার উপরে অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন, আজকে সন্ধ্যা হতে হতে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, তার কাছ থেকে মাপ চাইতে হবে। এই জুলুম হচ্ছে ব্যক্তি জড়িত পাপ, বান্দা কেন্দ্রিক পাপ। এই বান্দা যদি মাপ না করে তাহলে রব আপনাকে মাফ করবে না। বান্দা যদি মাফ না করে তাহলে রব আপনাকে মাফ করবে না। আপনি কাউকে অন্যায়ভাবে গালি দিয়েছেন, ওই ব্যক্তি যদি আপনাকে মাফ না করে আল্লাহ আপনাকে মাফ করবে না। আপনি অন্যায়ভাবে একজন ব্যক্তিকে মেরেছেন, ওই ব্যক্তি যদি আপনাকে মাফ না করে তাহলে আল্লাহ আপনাকে মাফ করবে না। আপনি অন্যায়ভাবে কারো জমি দখল করেছেন, ওই ব্যক্তি যদি আপনাকে মাফ না করে তাহলে আল্লাহ আপনাকে মাফ করবে না। কাউকে মিথ্যা অপবাদ দিয়ে তার সম্মানহানি করেছেন, কারোর নামে গীবত করেছেন, সমালোচনা করেছেন, আর যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি আপনাকে মাফ করছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি অহংকারের বশবর্তী হয়ে, আপনি ক্ষমতা পেয়ে, পাওয়ার পেয়ে, আপনার দাপট নিয়ে যে ব্যক্তিটার উপরে আপনি জুলুম করলেন, অন্যায় করলেন, অবিচার করলেন, যে ব্যক্তিটাকে গালি দিলেন, যে ব্যক্তিটাকে মারলেন, যে ব্যক্তিটার মাল আত্মসাৎ করলেন, যে ব্যক্তির সম্মান আপনি নষ্ট করলেন, যে ব্যক্তিকে তুচ্ছ করলেন, তাচ্ছিল্য করলেন, আল্লাহর কসম, যতক্ষণ না পর্যন্ত আপনি ওই ব্যক্তির হাতে পায়ে ধরে মাপ চেয়ে নিন, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে যদি আপনার সমস্ত চোখের পানি ফুরিয়ে যায়, তওবা করে কান্নাকাটি করতে করতে সমস্ত চোখের পানি যদি আপনার ফুরিয়ে যায়, কাবা ঘরের গিলাফ ধরেও যদি আপনি কাঁদেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন না, যতক্ষণ না পর্যন্ত ওই যে মাজলুম ব্যক্তি যার উপরে আপনি জুলুম করেছেন, যতক্ষণ না পর্যন্ত ওই মাজলুম ব্যক্তির কাছে আপনি মাফ চাচ্ছেন, আর যতক্ষণ না পর্যন্ত ওই মাজলুম ব্যক্তি আপনাকে ক্ষমা করে, মাফ করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। সম্মানিত উপস্থিতি, জালেম ব্যক্তি জানে না জুলুম কাকে বলে, জালেম ব্যক্তি জানে না জুলুম কাকে বলে। আপনি এমনিতেই গালি দিচ্ছেন, এমনিতেই মানুষকে মারছেন, অহংকারের বশবর্তী হয়ে মানুষের সম্মানকে নষ্ট করছেন, মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, মানুষকে অপমান করছেন, অপদস্থ করছেন। এর পাই টু পাই হিসাব কিয়ামতের দিন আল্লাহর সামনে দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জালেম ব্যক্তির বিচার করবেন কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন জালেম ব্যক্তির বিচার করবেন, তখন একজন ব্যক্তি আসবে, এসে বলবে, আল্লাহ, এই ব্যক্তিটা দুনিয়াতে আমাকে গালি দিয়েছিল। তখন ওই যে ব্যক্তিটাকে আপনি গালি দিয়েছেন, তো ওই জালেম ব্যক্তির নেকি থেকে ওই যে ব্যক্তিটার উপরে আপনি জুলুম করেছেন গালি দিয়ে, তাকে কিছু নেকি দিয়ে দেওয়া হবে। এরপরে আরেকজন ব্যক্তি আসবে, সে এসে বলবে, আল্লাহ, এই দুনিয়াতে আমাকে অন্যায়ভাবে মেরেছিল, তো তার সেই জুলুমের পরিমাণ অনুযায়ী তাকেও ওই জালেমের নেকি থেকে কিছু নেকি দিয়ে দেওয়া হবে। এইভাবে আরেকজন ব্যক্তি এসে বলবে, আল্লাহ, এই ব্যক্তি আমার সম্পদ আত্মসাৎ করেছিল, তো তাকেও জালেমের নেকি থেকে কিছু নেকি তাকেও দিয়ে দেওয়া হবে। এইভাবে আরেকজন ব্যক্তি এসে বলবে, আল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে আমার জমি দখল করেছিল, তো তাকেও নেকি দিয়ে দেওয়া হবে। এইভাবে মানুষ জালেমের বিরুদ্ধে অভিযোগ দিতে থাকবে, অভিযোগ পেতে পেতে এবং নেকি দিতে দিতে যখন জালেম ব্যক্তির সমস্ত নেকি শেষ হয়ে যাবে, তখন ওই যে মাজলুমদের উপরে যে জুলুম করা হয়েছে, ওই যে যাকে আপনি গালি দিয়ে যার উপরে জুলুম করছেন, যাকে মিথ্যা অপবাদ দিয়ে সম্মানহানি করলেন, যাকে একটি চড় মারলেন, যাকে অপদস্থ করলেন, তুচ্ছ তাচ্ছিল্য করলেন, ওই তাদের এই মাজলুমদের গুনাহ নিয়ে ওই জালেম ব্যক্তির ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে, জালেম ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়া হবে, অতঃপর জালেম ব্যক্তি জাহান্নামে চলে যাবে।
সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। খবরদার খবরদার, যার সঙ্গে আপনার ঝামেলা আছে, যার সঙ্গে আপনার গণ্ডগোল, যার সঙ্গে আপনার বনে না, যে ব্যক্তির সঙ্গে আপনি আপনার খারাপ সম্পর্ক, যে ব্যক্তির মনে কষ্ট দিয়েছেন, অন্তরে কষ্ট দিয়েছেন, আজকে সন্ধ্যা হতে হতে তার হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। কেননা ওই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করবেন না। আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সাবধান হতে হবে। আজকে আপনি আমি এইখানে সালাত আদায় করে বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নেই। অতএব আমাদেরকে এই পাপ থেকে বেরিয়ে আসতে হবে। সমস্ত শিরিক, বেদাত, অশ্লীলতা, বেহায়াপনা যত পাপ রয়েছে সব থেকে বেরিয়ে আসতে হবে। আপনি এখন আমার কথা বুঝতে পারবেন না, এখন আমার কথা আপনার কানে যাবে, এখন আমার কথা আপনার কানে যাবে না। এক কান দিয়ে ঢোকাচ্ছেন আর এক কান দিয়ে বাহির করছেন, আপনারও কোনো লাভ হচ্ছে না, আমারও কোনো লাভ হচ্ছে না। আজকের এই খুতবার মাধ্যমে যদি একটি মানুষও, একটি ব্যক্তিও যদি পরিবর্তন হয় তাহলে আজকের এই খুতবা সফল, না হলে এই খুতবা দিয়ে তো লাভ নেই। আলেমেরা তো প্রতি সপ্তাহেই বলে, প্রতি সপ্তাহেই তো আমরা আলোচনা শুনি, তো আমরা পরিবর্তন হয় কয়জন? আপনি এখন বুঝবেন না, যেদিন আপনার রব আপনার থেকে আপনার এই নিঃশ্বাসটুকু ছিনিয়ে নিবে সেই দিন আপনি বুঝবেন এই হায়াতের জিন্দেগির কত মূল্য। ক্ষমা আল্লাহর কাছে তাওবা করে কান্নাকাটি করে ক্ষমা না চেয়ে মরা, যে সেই দিন শুধু আফসোস, শুধু হাই আফসোস করতে থাকবেন, আফসোস করা ছাড়া সেদিন কোনো কাজ থাকবে না। যেদিন আপনার রব আপনার থেকে এই নিঃশ্বাসটুকু ছিনিয়ে নিবে 24 ঘন্টার মধ্যে আপনার পুরো দেহটা সবার কাছে ঘৃণিত হয়ে যাবে, সবাই আপনার দিকে তাকাবে, বাঁকা মুখে রুমাল দিয়ে সবাই আপনার দিকে তাকাবে। আপনার নাম আব্দুল্লাহ, সেই দিন আপনাকে কেউ আব্দুল্লাহ বলে ডাকবে না। আপনার নাম আব্দুর রহমান, সেই দিন আপনাকে কেউ আব্দুর রহমান বলে ডাকবে না। আপনার নাম আব্দুল কুদ্দুস, সেই দিন আপনাকে কেউ আব্দুল কুদ্দুস বলে ডাকবে না। সবাই আপনার সেই দিন নতুন একটি নাম হবে, সেই নামটি হচ্ছে লাশ। সম্মানিত উপস্থিতি, সবাই বলবে না, কেউ বলবে না আব্দুল্লাহ, সবাই বলবে আব্দুল্লাহ লাশ। কেউ বলবে না আব্দুর রহমান, সবাই বলবে আব্দুর রহমানের লাশ। আপনার নামের শেষে একটু টাইটেল যুক্ত হবে, সেটি হচ্ছে লাশ। অতএব আমাদেরকে মৃত্যুর আগে আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাপ চেয়ে দিনের পথে আবার পুনরায় ফিরে আসতে হবে। আজকের এই খুতবার মাধ্যমে আমি কেমন বোঝাতে পেরেছি আমি জানি না, তবে আমি চেষ্টা করেছি। ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জুলুম থেকে হেফাজত করুন এবং জুলুম থেকে দূরে থাকার তৌফিক দান করুন এবং প্রতিটা ক্ষেত্রে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।